আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে। তো আপনাদের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেট ক এর প্রশ্ন। তো আপনাদের যাদের যাদের সেট ক তে পরীক্ষা হইতাছে তারা ভিডিওটা দেখতে পারেন, আর যাদের হইতাছে না তো তারা ভিডিওটা দেখেন, কারণ আপনাদের এখান থেকে বিভিন্ন ধরনের টপিকগুলো কমন আসতে পারে। তো আপনাদের যাদের যাদের ভিডিও থেকে যদি স্ক্রিনশট নিতে সমস্যা হয় তাহলে আপনারা সবাই ফেসবুকে চলে যান। ফেসবুকে যে সার্চ করেন এম এডুকেশন আওয়ার, আমাদের পেজটি আপনারা পেয়ে যাবেন। সেই পেজের মধ্যে আপনাদের সকল কাঙ্ক্ষিত প্রশ্নের ছবি আপলোড করা আছে, আপনারা চাইলে সেইখান থেকেও দেখতে পারেন। আর যাদের যাদের ফেসবুক নাই তারা আমার ভিডিওটা দেখেন, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এই হচ্ছে আপনাদের যে ১ নাম্বার প্রশ্ন। আর বলে দিয়ে আপনারা এগুলোর উত্তর কোথায় পাবেন? তো অনেক উত্তরের জন্য বলেন, উত্তর আপনারা আপনাদের গাইডের একটু কষ্ট করে অধ্যায় খুঁজলে আপনারা এগুলোর উত্তরগুলো পেয়ে যাবেন। আপনারা যাদের পাঞ্জেরি অনুপম লেকচার গাইড আছে সবাই সবার গাইডের মধ্যে এগুলোর উত্তর অবশ্যই খুঁজে পেয়ে যাবেন। দেখেন আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন। এই হচ্ছে ৪ নাম্বার। তারপর দেখেন এই হচ্ছে ৫ নাম্বার কোশ্চেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ৬ নাম্বার কোশ্চেন, তারপরে দেখেন ৭ নাম্বার, তারপর দেখেন এই যে ৮ নাম্বার। তো আমি ভিডিওটা আস্তে, আস্তে স্ক্রল করতেছি যেন আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, তারপর দেখেন আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া আছে। আমি যদি আপনাদের সাথে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু পড়ে দেই। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা শিশুরা কি, কি গুণাবলী অর্জন করে? তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝো? অতীতে গারোদের প্রধান দেবতার নাম কি ছিল? তারা কিভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করত? বাংলাদেশ কিভাবে সাঁওতালদের আগমন ঘটে? এছাড়া আর কোথায় সাঁওতালদের বসবাস রয়েছে? কিশোর কিশোরীদের মাদকাসক্ত হওয়ার ২ টি কারণ। মাদকাসক্তি প্রতিরোধ করতে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কি, কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করো? জনসংখ্যা নীতি কিভাবে প্রণয়ন করা হয়? দেশকে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য তুমি বাংলাদেশের সরকার কি পরামর্শ দিবে? ২ টি বাক্যে লিখো। আমাদের দেশে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা ২ টি কৌশল লিখো। প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? উদাহরণ দাও। ২০১১ সালে ১৮ই সেপ্টেম্বর সংঘটিত প্রাকৃতিক দুর্যোগে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। উক্ত প্রাকৃতিক দুর্যোগের নাম কি? বর্তমানে বাংলাদেশের কোন, কোন অঞ্চল উক্ত দুর্যোগের ঝুঁকিতে রয়েছে? প্রাকৃতিক অনেকে বিলুপ্তর পথ হওয়ার কারণ কি ব্যাখ্যা করো? পাট শিল্পে ২ টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। একটি সংস্থা বিশ্বব্যাপী জাতিসংঘের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন তদারকি করে। উক্ত সংস্থাটির নাম কি? কত সাল থেকে বাংলাদেশের উন্নয়নে সাহায্য করে? FAO এর প্রধান লক্ষ্য কি? ব্যাখ্যা করো। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনার জন্য হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখান থেকেই থাকেন আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।